আসসালামু আলাইকুম। এমকে টিভি মানিকপুনা আপনার গ্যাস রেজাউল করি। আমি এই মুহূর্তে আছি ৫ নং উত্তর ফেন্সিগঞ্জ ইউনিয়নে ৭ নং ওয়ার্ড। যে ৭ নং ওয়ার্ডে আমি দাঁড়িয়ে আছি এখন। ফেন্সিগঞ্জ উপজেলা এবং গোলাপগঞ্জ উপজেলা, দুই উপজেলা যে রাস্তাটা, যে বন্যার যে পরিস্থিতি, আবার দ্বিতীয়বারের মতন আবার বন্যা, পানি বৃদ্ধি পাচ্ছে। আমার পানি বৃদ্ধি পাচ্ছে, কুশিয়ারা নদীর বিপদসীমার উপর দিয়ে পানি বৃদ্ধি পাচ্ছে। এই যে রাস্তাটা হইল দুই জেলার রাস্তা, কারণ যাতায়াত করার লাগে অনেক কষ্ট ভোগান্তি হচ্ছে মানুষ। যে এই যে রাস্তাটা দেখতে পারতা, এই রাস্তা অনেক বড় বড় গর্ত হয়ে গেছে বা বড় বড় খাল যে হওয়ার সম্ভাবনা হয়ে গেছে বেশি। আর সব রাখে আমরা ওখানে রাখি যে জানাই যে সতর্ক হওয়া লাগে, যে এই জায়গাটা মানুষ যাওয়া লাগে। আর এই জায়গাটা বেশি সতর্ক হওয়া লাগে আমরা এই ভিডিও ধারণ করছি। এখন দেখা পাচ্ছি যে এখন সিএনজিটা যে যাইব, এই সিএনজি কীরকমভাবে খাই যাইব, একটু পনেরোবার যে সিএনজি কীরকমটা খাই দিয়েছে দেখতে পাচ্ছেন দিয়া। কিন্তু আরও একটু ডাইনে গেলে কিন্তু সিএনজি কিন্তু হামাই যাব, কিন্তু ইবাও গর্ত আর ডাইনে দিয়েও গর্ত, বাউও গর্ত ডাইনেও গর্ত। সবসময় আমরা সতর্ক করিয়া যে ইবা গাড়ি না আনার লাগে। আমরা সিলেট ৩ আসন সংসদ সদস্য হাবিবুর রহমান এমপি, ফেন্সিগঞ্জ উপজেলার উপজেলার চেয়ারম্যান সাব্বির রহমান জানাই যে আমরা এই রাস্তাটা বন্ধ করার লাগে, আনালি রাস্তা তো বন্যা চলাকালে যে কাজ করা লাগে, কারণ যে কোনো সময় এই জায়গার দুর্ঘটনা ঘটতে পারে। আর আরেকটা আমরা সামনে আছে যে মানিকুনা যে বড়বাড়ি যে রাস্তা, যে সামনে একটা খালপাট আছে, এই খালপাটটা কিন্তু ফাটন দেখা দিয়েছে ২ একদিন আগে, যে কোনো সময় দুর্ঘটনা হইতে পারে। এই জায়গাটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। আর জায়গাটাও ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, মাছ অনেক জায়গা থাকি মানুষ। আর কারণ আমরা এই যে এলাকার মানুষ, এলাকার সবই জানছে যে গাড়ি কীরকমভাবে যাইব, সতর্ক হয়ে যায়। কিন্তু বারাত থেকে যে মানুষ আইব, অন্যান্য জায়গা থেকে মানুষ আইব, অনেকে জানতো না। কিন্তু একটা ফ্যামিলি লইয়া বা একটা আত্মীয় স্বজন লইয়া যে আইব বেড়ান পাইব, এই জায়গাটা কিন্তু বুঝতে নাই যে কোনো সময় গাড়িটা দুর্ঘটনা হইতে পারে। সবরাকে সচেতন করা হইলো যে এই জায়গাটার গাড়ি ধীরে ধীরে আইতা, নইলে গাড়ি আটকে যাওয়ার লাগে চেষ্টা করতাম। আর আমরা হাওয়ার তলা থেকে ধরিয়ে একবারে স্কুল পর্যন্ত আটকে যাওয়ার চেষ্টা করবা, কারণ গাড়িটা চলাচল বন্ধ করার লাগে অনুরোধ হইলো। যে আমরা বেশিরভাগ আমরা প্রাথমিক ফেন্সিগঞ্জ চেয়ারম্যান তাই নির্দেশ দিয়েছেন যে এই জায়গাটা এখন ঝুঁকিপূর্ণ, আর খালপাটও ঝুঁকিপূর্ণ, সবই সতর্ক করে দেওয়ার যে গাড়িটা আমরা কালকে এই জায়গাটা কিন্তু ফ্ল্যাগটা দেওয়া হয়েছে, যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, কিন্তু ফ্ল্যাগটা না মানার কারণে এবার খারাপ ফ্ল্যাগটা খুলিয়া ফেলে দিয়েছে। আমরা সবসময় সতর্ক করে দিয়া আসুন যে বা যারা দেশ এবং বিদেশ বা লাইভের মাধ্যমে দেখরা বেশি বেশি করে শেয়ার করবা আর কমেন্ট করবা। আর এমকে টিভির লগে থাকবা, এমকে টিভির লগে থাকবা। এমকে টিভি মানিকুনা মাঝপাড়া রেজাউল করি।